গাছে কে দিল রে আম, কলা গাছেতে কলা, পানির উপরে ভাসমান জমিন অসংখ্য গাছপালা। কে দিল ভাই মনের মাঝে আপনজনের ব্যথা, কে দিল ভাই মুখের মাঝে এত সুন্দর কথা, কে দিল ভাই নদীর মাঝে কলো কলো তান, চিন্তা করে দেখো সবই আল্লাহ তাআলার দান। চিৎকার করে বলেন ঠিক কিনা? এই জন্য সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক তিনি, যিনি আপনাকে আমাকে এখানে নিয়ে এসেছেন। কাউকে বাড়িতে বসিয়ে রেখেছেন, কাউকে দোকানে বসিয়ে রেখেছেন। যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আপনার আমার জবান শক্তিটাও দিয়েছেন তিনি, ওই আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়েছেন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছি এবং এই মানুষকে কথা বলার শক্তিও আমি আল্লাহ তাআলা দান করেছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মানুষ সৃষ্টি করেছেন, পুরা বডি দান করেছেন এবং এই পুরা বডির ভিতরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলেন, আমি কি তোমাদের দুইটা চক্ষু দেই নাই? আমি কি তোমাদের দুইটা ঠোঁট দেই নাই? আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কি একটা জিহ্বা দেই নাই? যে ঠোঁট দিয়ে, যে জিহ্বা দিয়ে তোমরা কথা বলো, এই জবান শক্তি তো আমি আল্লাহ রব্বুল আলামিন দিয়েছি। যে আল্লাহ রব্বুল আলামিন জবান শক্তি দিলেন, এই জবান শক্তি দিয়ে প্রশংসা হবে কার? গুণগান হবে কার? ইবাদত করতে হবে কার? সিজদা দিতে হবে একমাত্র আল্লাহর, গোলামি হবে একমাত্র আল্লাহর। আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার ফয়সালা হলো এই পৃথিবীতে একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবা। খবরদার খবরদার, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আমি ছাড়া এই পৃথিবীতে কারোর ইবাদত করতে পারবা না। ইবাদত যদি করতে হয় আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবা। আল্লাহ রব্বুল আলামিন অন্যত্র বলে দিয়েছেন, ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে বনি আদম, হে আদমের সন্তানেরা, খবরদার খবরদার শয়তানের ইবাদত করবা না। কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তানের ইবাদত করা যাবে না। আমরা বললাম, আল্লাহ আমরা কার ইবাদত করব, কি জন্য করব? আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার ইবাদত করবা। আমার ইবাদত যদি করতে পারো, এটাই হলো সিরাতে মুস্তাকিম, এটাই হলো সঠিক পথ। আর আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে যত পয়গম্বর প্রেরণ করেছেন, নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলদের প্রেরণের একমাত্র উদ্দেশ্য হলো তার ইবাদত করা, তার গোলামি করা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি আল্লাহ রব্বুল আলামিন
এই পৃথিবীতে যত পয়গম্বর প্রেরণ করেছি, যত নবী রাসূল প্রেরণ করেছি, সমস্ত নবী রাসূল প্রেরণের একমাত্র উদ্দেশ্য হলো তাগুতকে পরিহার করি একমাত্র আল্লাহর ইবাদত করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কত পয়গম্বর এই পৃথিবীতে প্রেরণ করেছেন? 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন। ওদের পাঠানোর একমাত্র উদ্দেশ্য হলো তাগুতকে পরিহার করে এক আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করা। আমরা বললাম, আল্লাহ আমাদেরকে কেন এই পৃথিবীতে পাঠাইছো? আমাদেরকে কেন দুনিয়াতে সৃষ্টি করলে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছি একমাত্র উদ্দেশ্য হলো আমার ইবাদত করা, আমার গোলামি করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে সিজদা দেওয়ার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য আপনাকে আমাকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। জোরে বলেন ঠিক কিনা?